শবনম ফারিয়া নাকি সরকার বিরোধী পোস্ট করেছেন, পরবর্তীতে জানা যায় এটা নাকি এডিটেড। আবার শাহরুখ খানকে নাকি কারা হত্যার হুমকি দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক, পুরো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই হলো শবনম ফারিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা একটি পোস্টের স্ক্রিনশট আজ বুধবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে। একটি পক্ষ এই পোস্ট অভিনয় শিল্পী ও মডেল শবনম ফারিয়ার বলে দাবি করেছেন, তবে ফারিয়া জানিয়েছেন তিনি এই ধরনের কোনো পোস্ট করেননি, বিশেষভাবে রাজনীতি বিষয়ক। তার ভাষ্য, পোস্টটি সম্পূর্ণ এডিটেড। শবনম ফারিয়া নামে ফেসবুকে যে স্ক্রিনশট ছড়িয়েছে তাতে ঠিক এইরকম লেখা রয়েছে, আজকে কিছু কথা বলতে চাই, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি নিরুপায়, আর চুপ করে থাকতে চাই না। 5ই আগস্ট আমরা যে আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদযাপন করেছিলাম, সত্যি কি আমরা সেই স্বাধীনতাকে পেয়েছি? সেই আমরা তো ছাত্র জনতার পক্ষে সারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাস্তায় নেমেছিলাম। আমরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে রাস্তায় নামিনি। ছাত্র জনতার আন্দোলনের নামে তাহলে কি আমাদের ধোঁকা দেওয়া হলো? একজন সমন্বয়ককে দেখলাম স্বীকার করে নিল, বিপ্লবে সফলতা পেতে মেট্রো রেলে আগুন দেওয়া, পুলিশ হত্যা এসব তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমার তো এখন সন্দেহ হচ্ছে, এত এত ছাত্র নিহত হলো, বারান্দায় বাসার ছাদে নিষ্পাপ শিশুগুলো হত্যার শিকার হলো, এসব কি দেশপ্রেম ছিল নাকি দেশবিরোধী কোনো অপশক্তির চক্রান্ত ছিল এগুলো? আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি পোস্ট 2-3 বার কাটাছেঁড়া করতে হয়। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের উপর আক্রমণ করা হলো। এসব নিয়ে অনেকে কথা বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। আজ আমরা যাদের স্বৈরাচারী বলছি, তারাই কি সত্যি স্বৈরাচারী ছিল? গত 15 বছর কখনো তো আমাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। কেউ জয় বাংলা ধ্বনি দিলেই তাকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান। আবার আরেকদিকে বলিউড বাদশা শাহরুখ খানকে তার এবারের জন্মদিনে নিরাপত্তার কারণে মান্নাতের ছাদে দেখতে পায়নি অনুরাগীরা। এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার পর খুনের হুমকি পেয়েছিলেন সালমান খান। ঠিক এরপরই গত 7ই নভেম্বর শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হলো। এই ঘটনায় একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়। ভারতের মুম্বাই পুলিশের কাছে অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। এতে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। বলা হয় 50 লক্ষ টাকা না দিলে খুন হবেন শাহরুখ খান। ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। জানা যায় ফয়জান খান নামে এক ব্যক্তির নম্বর থেকে এই হুমকি ফোন এসেছিল পুলিশের কাছে। ভারতীয় ন্যায় সহিংসতার 308 এবং 351 ধারায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে দেয় মুম্বাই পুলিশ। এরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। যেদিন শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয় সেদিনই ফয়জান খানের বাড়িতে যায় পুলিশের একটি টিম। সেখানে গিয়ে তদন্তকারী পুলিশ কর্মীরা জানতে পারে ফয়জান নামের এই ব্যক্তি পেশায় আইনজীবী। ফয়জানের দাবি ছিল গত 2রা নভেম্বর শাহরুখের জন্মদিনে তার মোবাইল ফোন চুরি হয়। সেই কারণে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে শোনা গেছে ফয়জানের বক্তব্যে সন্তুষ্ট নয় মুম্বাই পুলিশ, এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে 1 মিলিয়ন ফলোয়ার এই বছরের মধ্যেই আপনাদের মাধ্যমে আমি আশা করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।